নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজ আবার আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানিয়েছিলাম নারকেল চিংড়ি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে তাতে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো গ্রেট করে নেওয়ার জন্য কিছুটা ফালা ফালা করে চিড়ে রেখেছি। ওগুলো একটু বেটে নেব একসাথেই। অন্যদিকে চিংড়িগুলো তেল গরম হয়ে আসার পর দিয়ে দেব। এদিকে নারকেলটাও কিছুটা কেটে রেখেছি। নারকেলটাও মিক্সিতে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নেব। চিংড়ি যখন আমার প্রায় ভাজা হয়ে আসবে তখন এবার মাছগুলো আমি একটি পাত্রে তুলে রাখব। আবার তাতে যে তেলটা ছিল তাতেই 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর যে পেস্টটা আগে বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর, সামান্য কেউ যদি মনে করেন তাহলে পোস্ত আর সর্ষেটাও দেওয়া যায়, অনেকেই দেয়। আজকে ছিল না বলে দেওয়া হয়নি, এটা দিয়েই করেছি, তাই খারাপ হয়নি, বেশ ভালোই টেস্ট হয়েছিল। যেহেতু পরে ভয়েস ওভারটা করছি তাই বলতে পারছি। বেশ এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। অন্যদিকে আমার নারকেলটা বেশ ভালো করে বেটে রাখা আছে। যখন আমার এদিকে মশলা কষানো হয়ে যাবে তখন তাতে কিছুটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। দেবার পর তাতে যে নারকেলের দুধটা বার করেছিলাম সেটা এবার দিয়ে দেব। দিয়ে এবার যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলাটা থেকে ততক্ষণ আমি এইভাবেই নাড়িয়ে যাব। এদিকে দেখো আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর আবার কিছুক্ষণ একইভাবে আমি মশলা কষাতে থাকবো। আমার দেখো কালারও চলে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব। এবার যখন এবার টেস্ট করে দেখবেন স্বাদ মতো চিনি দিয়েছি, দিয়েও আবার বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এইভাবে যখন প্রায় আমি দেখব কালারটার পরিবর্তন এসেছে বা বুঝতে পারবো চিংড়িগুলো প্রায় হয়ে এসেছে, তখন আমি একটু শাহি মশলা দিয়ে দিয়েছি। এবার শাহি মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা পাত্র দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর এবার আমি নামিয়ে নেব আমাদের চিংড়ি মাছের মালাইকারি। দেখো কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে আর টেস্টও বেশ ভালোই হয়েছিল।